সাতক্ষীরা জেলায় শ্যামনগর উপজেলায় রায়মঙ্গল নদী ও বয়সিং খালের সংযোগস্থলে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে বয়সিং ভাসমান বিওপির এই শুভ উদ্বোধন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত এই বিওপি একটি অপারেশনাল প্ল্যাটফর্ম, যা জলপথে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করবে। সুন্দরবনের বিস্তীর্ণ জলাভূমি ও নদীঘেরা সীমান্ত এলাকাগুলোতে স্থলপথে নিয়মিত টহল ও নিরাপত্তা বজায় রাখা কঠিন। এই ভাসমান বিওপি চোরাচালান, মানব পাচার, বনজ সম্পদ লুণ্ঠন এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে। বাংলাদেশ ভারতে প্রায় 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 180 কিলোমিটার নদীমাতৃক, যার মধ্যে 79 কিলোমিটার এলাকা সুন্দরবনের অন্তর্গত। পূর্বে দুইটি ভাসমান বিওপি, একটি কাঁচিকাটার অপর আরেকটি 18 বিঘিতে স্থাপন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এই বয়সিং তৃতীয় ভাসমান বিওপি হিসাবে আজ উদ্বোধন করা হলো। সীমান্ত কার্যকর জলভিত্তিক নজরদারি নিশ্চিত করতে বিজিবির অধীনে একটি বিশেষ রিভারাইন বর্ডার গার্ড ব্যাটালিয়ন গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনায় যুগান্তকারী ভূমিকা রাখবে। বয়সিং ভাসমান বিওপি শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি একটি কৌশলগত নিরাপত্তা পদক্ষেপ, যা সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা, জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিজিবির অঙ্গীকারের প্রতিফলন। এই উদ্যোগ সীমান্তে নতুন নিরাপত্তা সংস্কৃতি প্রতিষ্ঠার পথে অগ্রণী ভূমিকা রাখবে এবং কার্যকর বর্ডার ম্যানেজমেন্ট সহায়তা হবে। আমরা তাদের জানিয়েছি, আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে, আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটার একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই। আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। গতকালকে আপনারা দেখছেন যে সে ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্তেও কিন্তু তারা পুশিংয়ের চেষ্টা করছে, বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারে নাই। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন, ইন্ডিয়া পুশিং করতে পারবে না। এটা বিজিবির সাথে জনগণ এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরও সবাই একটু সহযোগিতা করতে হবে।